কৃষ্ণা। আজ হলো স্বর্গস্বামীদের মধ্যে অন্যতম একজন আচার্য শ্রী গোপাল ভট্ট গোস্বামীর শুভ আবির্ভাব তিথি। তো গোপাল ভট্ট গোস্বামীর বাবা একসময় মহাপ্রভুকে 4 মাস তাদের বাড়িতে থাকার নিমন্ত্রণ জানিয়েছিলেন, চতুর্মাসের 4 মাস। তো মহাপ্রভু যখন তাদের বাড়িতে অবস্থান করেছিলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু এই গোপাল ভট্ট গোস্বামীকে অনেক কৃপা দিয়েছিলেন তার উচ্ছিষ্ট প্রসাদ এবং তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শনের মাধ্যমে, এবং আদেশ দিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামীকে যে বৃন্দাবন ধামে গিয়ে প্রচার কার্য করার জন্য। তো সেই মতো গোপাল ভট্ট গোস্বামী সেই আদেশ পেয়ে বৃন্দাবন ধামে চলে যান এবং সেখানে গিয়ে তার সমস্ত গ্রন্থাদি লেখা এবং বিভিন্ন লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করার কার্য চালু করেন। সেই মতন কার্য তিনি করতে থাকেন। এবং তাছাড়াও গোপাল ভট্ট গোস্বামীর কাছে কিছু নারায়ণ শিলা ছিল যেগুলো তিনি প্রত্যেক দিন সেবা করতেন। তো নারায়ণ শিলা সেবা করতে করতে কোনো এক সময় তার মনে, মানে গোপাল ভট্ট মহারাজের মনে ইচ্ছা জাগে যে নারায়ণ শিলা থেকে যদি ভগবান প্রকট হতেন তাহলে তার সেবা করতে পারতেন, শৃঙ্গার করতে পারতেন। তো তার ইচ্ছানুসারে ভগবান একটা বড় নারায়ণ শিলা যেটা ছিল তার মধ্যে দিয়ে রাধারমণজি প্রকট হন, এবং এই রাধারমণজি এখনো পর্যন্ত বৃন্দাবন ধামে সেবিত হচ্ছেন রাধারমণ মন্দিরে। তো এই যে গোপাল ভট্ট মহারাজজি, গোপাল ভট্ট গোস্বামী, তার চরণে আজকের দিনে তার আবির্ভাব তিথি শুভ লগ্নে আমাদের এটাই প্রার্থনা তিনি যেন আমাদের শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রদান করেন।